বানাচ্ছি দারুণ একটা জিনিস, এটা তো বোঝাই যাচ্ছে। আর কি বানাবো দেখো, আবার বোঝা গেল এটা কি বানাচ্ছি আমি। আর একটু মুড়ি লাগবে, দিয়ে দিলাম। দিয়ে এটাকে কি বানাচ্ছি পরে তোমাদের দেখাবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কী বানাচ্ছি আমি। মুড়ির মোয়া বানাচ্ছি। মুড়ির মোয়াও ভালো লাগে আমার, চিড়ের মোয়াও ভালো লাগে আমার। যেন সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে, তখন খুব খেতাম মুড়ির মোয়া, চিড়ের মোয়া। এখন এগুলো বানানোই হয় না, আর মা ঠাকুমা চলে গেছে, আর কি এগুলো খাওয়া হয়। আমি চেষ্টা করছি জানো, আমার না খুব স্পষ্ট মনে আছে ছোটোবেলাতে দেখতাম তারা যে বানাতো না, গাটা মসৃণ থাকতো, এরকম আমার মতো এবড়ো খেবড়ো হতো না। যাই হোক, আমি একটু বানানোর চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে গুড়ের পাকটা একটু কম বেশি হয়ে গেছে, যার জন্য এইরকম হয়েছে। কিছুতেই মানে মোয়াটা চাপ চাপ হচ্ছিল না। এইটুকু বানালাম আমার মতো করে, আবার চেষ্টা করব, তোমাদের সাথে আবার শেয়ার করব কেমন লাগলো গো।